হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সকালবেলা হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাকে স্টেশনে, কারণ আগের দিন রাতে একটু লেট হয়ে গেছিলো, তো সেই জন্য সাইকেলটা পাইনি, গ্যারেজেই রয়ে গেছে। তো আমার এমনিতে হাঁটতে ভালোই লাগে, সকালবেলা এদিক ওদিক দেখতে দেখতে, তার মধ্যে শীতকাল, তো ভালোই লাগে। তার মধ্যে এখন নতুন নতুন ভিডিও বানানো শুরু করেছি, ব্লগ বানানো শুরু করেছি। তো ভালোই লাগছিল সকাল সকাল এরকম হাঁটতে হাঁটতে ভিডিও বানাতে, খুব মজাও লাগছিল। তো এদিক ওদিক দেখতে দেখতে চলে আসলাম স্টেশন। তো আমার বাড়ি থেকে স্টেশন 10 মিনিটের মতো রাস্তা হেঁটে আসলে। তো আমার সকালবেলা এইভাবে হেঁটে আসতে ভালোই লাগে, কিন্তু কি করব, ট্রেন ধরার তাড়া থাকে, তাই জন্য আর হেঁটে আসি না, সাইকেল নিয়েই আসি। আর বরঞ্চ বলতে পারো যাওয়ার সময়টা খুব বোর লাগে, সাইকেল না থাকলে না এই হেঁটে যেতে আর ইচ্ছা করে না, কাজ করে। তো মায়ের দর্শন নিয়ে যাই ট্রেন ধরতে। স্টেশনে ব্রিজে উঠেই দেখি ট্রেন, দেখি স্টেশনে দাঁড়িয়েই আছে 5 নম্বর প্ল্যাটফর্মে, কল্যাণী লোকাল। তা দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেনটা ধরলাম। তো তাই জন্য আর ওই টাইমটা ভিডিও করা হয়নি। আর এমনি তো ট্রেনে খুব ভিড় ছিল, কেন জানি না, এত সকালবেলা এত ভিড় থাকে না সচরাচর, তাও ভিড় খুবই ছিল। তো ট্রেন থেকে নেমে হাঁটা শুরু করলাম। তো আমি বেসিক্যালি হেঁটেই যাই, তোমরা হয়তো জানো। আজকে একটা অন্যরকম পথ দিয়ে যাচ্ছিলাম। আর এই যে পুকুরটা দেখছো, এই পুকুরটার নাম হচ্ছে কাটা পুকুর। আমার শোনা ওখানকার মানুষদের কাছে যে এই পুকুরে নাকি মানুষদের কেটে কেটে ফেলতো, তো জানি না সঠিক কিনা, বাট তার জন্য নাকি নাম দিয়েছে এটা কাটা পুকুর। তো দেখতে দেখতে চলেও আসলাম জিমের কাছে, আর এখানের এই মাকে দর্শন করে জিমের দিকে রওনা দিই বাজারের মধ্যে দিয়ে। আর সকাল সকালে বাজারটা আমার খুব ভালোই লাগে, সব গ্রাম থেকে শাক সবজি নিয়ে এসে বসে, কে কী নিয়ে বসছে আমার খুব দেখার আগ্রহ থাকে। তার মধ্যে শীতের বাজার, তো আরও বেশি শাকসবজি নিয়ে বসে সব, আর ভাল লাগে দেখতে। আর এমনিতেও আমাদের নৈহাটি বাজারের থেকে এই বাজারে অনেকই দাম কম জিনিসপত্রের। আমি ডেলি আসি তো তাই দেখি অনেকই কম দাম। আর এদিকে দেখি এক কাকা দেখি মাছ দিয়ে পাহাড় বানিয়ে রেখে দিয়েছে, কত মাছ নিয়ে বসেছে। আর এদিক ওদিক দেখতে দেখতে চলে আসলাম জিমে। তো জিমে এসে সকাল সকাল ফাঁকাই থাকে, জিম বেশি ভিড় হয় না, কেন শীতের সকাল, সব ঘুমাতে ব্যস্ত। তো আমি একবার জিমটা করে দেখে নিলাম সব ঠিকঠাক আছে কি না। তারপর এসে একটু বসলাম, বসে জুতোটা পরলাম। তো আমার চুলের অবস্থা দেখেছো, পুরো পাখির বাসা হয়ে রয়েছে। এই জন্য আমি টুপি পরতে চাই না। আর টুপি না পরে থাক কী করবো, যা ঠান্ডা পড়ছে, এমনিতে ঠান্ডা লেগে রয়েছে, তাই না পরে থাকতেও পারি না। ধীরে ধীরে সব আসতেও লাগলো জিমে, কারণ 6:30 6:45 বাজতে চললো, ওই জন্য। তো আমার জুতো পরা হয়ে গেছে, এবার ব্যাগটা গুছিয়ে ফ্লোরে এসে দেখি সব ডাম্বেল বারবেল সব ছিটিয়ে রেখে দিয়েছে। আর নিজে একটু ফটো ভিডিও করে নিলাম, নিজেকে কেমন লাগছে একটু দেখে নিলাম, দেখে জিমটাকে একবার দেখে নিলাম যে জিমটা সব ঠিকঠাক আছে কি না, ঠিক আছে। তো নিজের কাজ শুরু করলাম। কাজ শেষ হয়ে গেছে, এবার একটু ওয়ার্কআউট শুরু করলাম। আজকে করবো চেস্টার একটু ট্রাইসেপ, অনেক দিন পরে করছি, হালকা হালকা করেই করবো, বেশি কিছু আর করছি না। হালকা একটু বেঞ্চ প্রেস, একটু ফ্লাই, ইনক্লাইন ডাম্বেল প্রেস, ব্যাস চেস্ট শেষ। আর ট্রাইসেপে একটু স্কাল কাসার আর ওভারহেড এক্সটেনশন মারলাম রোপ দিয়ে। আর তেমন এনার্জিও ছিল না, কারণ ঠান্ডা লেগেছিলো, ঠিক মতো এনার্জি পাচ্ছিলাম না। তো ওয়ার্কআউট শেষ করে বেরোলাম তাড়াতাড়ি করে, এমনিতে বহু জোর খিদে পেয়ে গেছে। তো কাকিনাড়া স্টেশন থেকে ট্রেন ধরে নৈহাটি যাওয়ার পথে বাঁ দিকে এরকম লাইনের পাশে কিছু ফুল গাছ লাগানো আছে, রেলের তরফ থেকেই লাগিয়েছে। এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে কী বলবো, মানে কোনো যত্ন নেই, তাও কত ভালোভাবে মানে হয়েছে।
অনেক রকমের ফুল গাছ লাগানো আছে। তো এইসব দেখতে দেখতে কখন যে স্টেশনে চলে আসি বুঝতেও পারি না। আর এমনিতেও নয়টি থেকে কাকিনার ডিস্টেন্স বেশিও না, ট্রেনে 2 থেকে 3 মিনিটের মতো লাগে, চোখ বন্ধ করলে স্টেশন পৌঁছে যায়। তো দেখতে দেখতে স্টেশন চলেই আসলাম। এখন সাইকেল গ্যারেজে যাই। গ্যারেজে গিয়ে দেখি সাইকেলটাকে কোথায় রেখেছে, কেন কালকে রাতে সাইকেল রেখে গেছি। এখন কোথায় রেখেছে সেটাকে আবার খুঁজতে হবে। আর এদিকে কাকাকে দেখো, হাতে কাস্তে নিয়ে গরু তাড়াতে এসছে। উনি নিজে গরু তাড়াতে গিয়ে আমাকেই ওপরে পাঠিয়ে দিচ্ছিল। কোনোরকম গুঁতো খাওয়া থেকে বেঁচেছি। তা সাইকেলটা নিয়ে যাই তাড়াতাড়ি করে বাড়ি, খুব জোরে খিদে পেয়েছে। দেখি বাড়িতে কী কী রান্না করেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার পরে দেখা হবে অন্য একটা ব্লগে। আজকের মতো টাটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন।